ধর্মপ্রাণ মুসলমানদের ধর্ম সংস্কৃতি ও জনমতকে অবজ্ঞা করে গঠিত বর্তমান কমিশন বাতিল করে ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় বিশ্বাসী এবং দেশের অধিকাংশ জনগণের প্রতিনিধিত্ব করে এমন প্রতিনিধিদের নিয়ে কমিশন পুনর্গঠন করতে হবে। পতিতাবৃত্তি নির্মূলের কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট নারীদের মানবিক ও হালাল উপায়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ধর্মীয় বিধানসমূহকে সংবিধানের আলোকে রক্ষা করে নারী উন্নয়নের জন্য ভারসাম্যমূলক ও সমাজবান্ধব রূপরেখা প্রণয়ন করতে হবে। আমরা সম্প্রতি উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে নারী সংস্কার কমিশন 2025-এ সরকারের কাছে কিছু সুপারিশ উত্থাপন করেছে। তার 433টা সুপারিশের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে কোরআন এবং ইসলামী শরিয়া এবং সংবিধান এবং পারিবারিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন এবং বিতর্কিত বিষয়, যেগুলো নিয়ে আমরা মুসলিম নারী সমাজ আর ঘরে বসে থাকতে পারিনি। যে সভ্যতা হচ্ছে নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, মুক্তি দিয়েছে এবং তাদেরকে মা হিসেবে মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে। আমরা দেখি যে নারীরা হচ্ছে তাদের বাবার এখানে যে সম্পত্তি পায় এবং পুরুষদের তার হাজব্যান্ডের কাছে হচ্ছে যে একটা মর্যাদা পায়। এবং আমরা বলবো যে আমরা আমাদের শুধু মহরণার অংশটুকু চাই। হ্যাঁ, এবং আমরা দেখি যে নারীদেরকে হচ্ছে ইসলামে ভরণ পোষণের জন্য কোনো বাধ্যবাধকতা করেনি। সেজন্য আমরা মনে করি যে পুরুষরা হচ্ছে নারীদের হচ্ছে ভরণ পোষণ করবে এবং নারীরা তাদের সাথে সহযোগী করবে। সেজন্য হচ্ছে যে আমি আমার এই কথা বলে শেষ করতে চাই যে বর্তমানে যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো তুলে ধরেছে সেগুলো হচ্ছে কোরআন এবং হাদিস, ইসলামী শরিয়া, সংবিধান এবং সুষ্ঠু সমাজের সম্পূর্ণ বিরোধী এবং বিতর্কিত। এটাকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি এবং তীব্র হচ্ছে প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই সেই নারী কমিশন হচ্ছে মুসলিম নারী এবং প্রত্যেক নারীর প্রতিনিধিত্ব করে একটা কমিটি পুনর্গঠন করে তাদেরকে আবার হচ্ছে যে আমাদের সব নারী ইসলাম অনুযায়ী তারা হচ্ছে একটা রিপোর্ট পেশ করবে।